হাঁট। ঠিক আছে ঠিক আছে। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে লঙ্কা দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। গাছে ফাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নাপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না। যদি খেজুর রস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে। আর বলতে হবে না। কি কথা বলছে বলতো? ব্যাপার দিদির ওপর নজর রাখতে হবে। চল দেখি দিদি কোথায় যায়। এত ভোরে অনেক দিন পরে বেরোলাম। হাঁটাহাঁটি করলে ভুঁড়িটা একটু কমবে। ঠিকই, এই ভোরে ওরা কারা? চেনা চেনা মনে হচ্ছে, একটু পিছু নি। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়। তাই তো, এদিকে ভোরটাও কেটে যাচ্ছে। ওই তো এসে গেছে। উঠে ওরা মনে হয় খেজুর গাছের রস পাড়বে। এইটারে আমাদেরও খাওয়া হবে। কি বল? যা বলেছিস। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে। না, ধরতে হচ্ছে। নে নে পুটি, কাছে ওঠ। আমার না ভয় ভয় করছে। তাহলে শোন, আমি উঠি। এই যে, কাউকে উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি। কি তোরা? দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল? চুপ চুপ। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই। কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি? আজ বিকেলে শুনবো। বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো। হ্যাঁ, এসে গেছি এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। দারুণ গন্ধ তো। বাবা, কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না।
এই হতচ্ছাড়া, সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। এ আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। ও বলি, মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস, খাবার। খাবি নাকি একটা? হ্যাঁ, খাবো। হ্যাঁ খাবো। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব, আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর, পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সার মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু হয়ে গেছে। কই দেখি। এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়েই গেছিস। মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি, ব্যাস শোধ বোধ। যা এবারে কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা, কেটে পড় মোচা, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা দাও, এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন, বড় হলে বুঝবি। নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। কি হলো? কি বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? কি রে, তুই আবার কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, আমি তোর মন ভালো করে দেবো রে। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাঁচ পরিষ্কার করে দিলাম, আর ও কি না। যা এবারে কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা, সন্দেশ খাবো। এই নে, কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর একটুখানি দাও। জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। না, দাবি আছে, দাবি। আমার দাবি মানতে হবে। তাই বল,
কি দাবি তোর? ভোলা ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, ভোলা ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা, কিন্তু বোচা ঠিক করে বলতো, তোর কোনো দোষ ছিল না তো? না গো দাদু, সত্যি বলছি, আমার আমার কোনো দোষ ছিল না। বেশ বেশ বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বলতো, ভোলা ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না, শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা, ওই খোকা। ব্যাস ব্যাস, ওতেই হবে ওতেই হবে। শোন বোচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনে পয়সায়। হ্যাঁ রে। কি মজা কি মজা, ভোলা ময়রা পাবে সাজা, কি মজা কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। আমি এবার একটু চোখ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। ঠিক আছে বাবা। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না না, দেব না দেব না। ও, ঘুমের চোখ জড়িয়ে আসছে। তুই কিন্তু উঠে যাবি না, বসে পাহারা দে। আচ্ছা, তাই হবে। বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু চেখে দেখি। আরে আরে, আপনি কি করছেন? থামুন থামুন। আমার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি আপনি কি? আপনার নামটাই বা কি? বলা নেই কওয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানবে? ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। ও মাছি! বাবা বাবা, তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। সবে ঘুমটা ধরেছে, কে এসেছে? আরে মাছি মাছি। মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস? হ্যাঁ, তুই আচ্ছা হাঁদা তো। বলো বড় মাছি এসেছে। বাবা, বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা তাড়াতাড়ি এসো। ওকা, উঠলে কিন্তু পট পট করে তোর সব কটা হাড় আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করে না, মাছিটা সব খেয়ে নিল গো। খাক খাক, যত পারে খাক, ও এরকম প্রত্যেক দিনই খায়। খাক। ও বাবা, বাবা তুমি কিন্তু এরপর আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। বোকা, চিৎকার বন্ধ করবি, না হলে কিন্তু আমি গিয়ে তোকে আর আস্ত রাখবো না। দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না, তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? আবার বাবাকে বিরক্ত করছো কেন? বাবা ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। আচ্ছা। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে খেয়ে নে। দাদু, কি করে আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। তাই নাকি? তারপর? তারপর তারপর আর কি? আপনার নামটাই বা কি? বলো মাছি এসেছে। মাছি এসেছে। ও এরকম প্রত্যেক দিনই খায়। এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু এরপর কি আর ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাত যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বিড় করে নিজেই জ্বলবে। নে খোকা, এবার যা, আমি বসছি। এ কি, রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? বাহ, আমি তো তখন তোমায় কত করে বললাম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ
ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সবকে নিয়ে চলে গেল রে। তুই খোকা নস, মস্ত বড় বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলুম। হায় 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 রে, আমার সব রসগোল্লা গুলো হাওয়া করে চলে গেল। হায় 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 রে। সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। শুধু হাসলে হবে না, তোমাদেরও কিন্তু কথা রাখতে হবে। আমাদের আবার কি কথা? বাহ, ভুলে গেছিস? এই জন্যেই তোর পড়াশোনার এই অবস্থা, বুঝলি? না না গোপাল দাদু, আর আমরা কখনো না বলে অন্যের জিনিস নেব না। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, করবো না করবো না। কিন্তু গোপাল দাদু, তোমাকে এইভাবে রোজ আমাদের গল্প শোনাতে হবে। শোনাতে হবে, শোনাতে হবে, শোনাতে হবে। আমাদের 1 মাসের ছুটি স্কুলে, তাই রোজ আমরা গল্প শুনবো তোমার কাছে। আর সেই রোজটা আজ থেকেই শুরু। বলিস কি রে, রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ। কিন্তু তাহলে তো আমার গল্পের ভাড়ার শেষ হয়ে যাবে রে। গোপাল দাদুর গল্প কখনো হয় না গল্প। বাহ, আবার কথাও শিখেছিস যে, ভালোই। হ্যাঁ, কিন্তু তোদের 1 মাস ছুটি হলেও আমার তো আর রাজসভায় ছুটি নেই রে। তাতে কি, তুমি রোজ সবাই যাওয়ার আগে একটা, আর সবার থেকে ফিরে আরেকটা গল্প শোনাবে। সকালে হয় কি, ওই বিছানা থেকে উঠতে আমার দেরি হয়, বুঝলি? আর তোরা তো অনেক সকালে উঠেই চলে আসবি গল্প শোনার জন্য। বুঝতেই তো পারছিস, খাওয়া আর ঘুম এই দুটোই আমার খুব প্রিয়। আর এর একটাকেও বাদ দিলে আমার সারাটা দিন কেমন যেন যায়। ঠিক আছে, বিকালেই শুনবো আমরা, তাই তো? ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে গল্প শোনাবে তো দাদু? এখন? হ্যাঁ দাদু, এবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোন শোন একটা গল্প। মহারাজ, আপনি গুরুদেবের কাছে যাবেন বলে সকাল সকাল আমাকে ডেকে আনলেন, কিন্তু এই পোশাক কেন আপনার? কেন, রাজার পোশাকে কি গুরুদেবের কাছে যাওয়া যায় না? তা যাবে না কেন মহারাজ, কিন্তু শিষ্য হিসেবে এ পোশাকে না যাওয়াই মনে হয় ভালো। কথাটা মন্দ বলনি গোপাল, কিন্তু কোথায় এখন এই জামা কাপড় পাল্টাই? কেন মহারাজ, আমার বাড়ি আছে না? বেশ বেশ, চলো তাহলে তোমার বাড়ি। বাড়িতে গিন্নি আছে তো? না মহারাজ, আমি আপনার সঙ্গে যাব বলে ও একটু ওর বাপের বাড়ি গেছে। বাবা বাবা বাবা, বউ গেল বাপের বাড়ি আর গোপাল দিল রাজার সঙ্গে বাড়ি। চমৎকার চমৎকার। মহারাজ, গুরুদেবের বাড়ি কোন দিকে? আহ গোপাল, রাস্তায় অনেক লোক আছে, সবার সামনে মহারাজ বলে ডেকো না তো। তাহলে কি বলে ডাকবো মহারাজ? আবার মহারাজ বলে? তুমি আমাকে হ্যাঁ, চন্দ্র বলে ডাকবে। বেশ, আচ্ছা চন্দ্র, গুরুদেবের বাড়ি আমরা কিভাবে যাব? কেন, নৌকো করে? এই নাথুরি, চন্দ্র, ওই যে নৌকো। আয়, কে আছো? নৌকো ডাকো। চন্দ্র, এখানে আর আপনি মহারাজ নন। ঠিক ঠিক, না না, ভুল করে ফেলেছি গোপাল। চলো চলো, আমরাই নিজেরাই গিয়ে না হয় নৌকোয় উঠি। কোন দিকে যাবে গো? বলো চন্দ্র। চন্দ্র মানে চাঁদে যাবে? ঠাট্টা করছো আমার সঙ্গে? না না, আমার নাম চন্দ্র, আমাকে বলতে বলেছে। ওই তো ওই পারে আমার গুরুদেবের আশ্রমে যাব। 5 মোহর লাগবে। মহারাজ মানে চন্দ্র, মোহর আছে তো? হ্যাঁ, মোহর আনার কথা মনে করবে তো গোপাল। এখন কি হবে? আগে মোহর ফেলবে, তারপর নৌকো নড়বে। তাহলে এক কাজ করো, আমার গলার এই না না চন্দ্র, না। কি দেবে বললে? গলার হার? না না, বলছে গলায় হার আটকে গেছিল, তো সেটা বার করতে গিয়ে যা মোহর ছিল সব বদ্যিকে দিয়ে দিতে হয়েছে। আজ নিয়ে চলো, কাল তোমাকে এখানে এসে আমি তোমাকে 5 মোহর দিয়ে যাব।
কেমন? চেহারা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো, কাল কিন্তু মোহর দিয়ে যাও। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও। চোখের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়। থামো থামো মাঝি ভাই থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এ কথা তো পরিষ্কার করে বললেই হতো। এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি? আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই, মাঝি ভাই, আমি আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন? নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো যাবে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি। একটাতে রসগোল্লা আর 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 অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল, আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে। দেখি দেখি দেখি। বাবা, প্রথমে কি খাই? রসগোল্লা না সন্দেশ? সন্দেশ না রসগোল্লা? আগে রসেরটাই খাই। অমৃত। এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানি। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র, আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা।
নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই, এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে? মিষ্টি কি, কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম, একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও 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 নামো, আমি খেতে যাবো। আবার আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই, মাঝি ভাই যখন আবার ফিরবে তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে, তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। এ কি, সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কার সাজি নয় তো? কি বলবো মহারাজ? মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব, সবাই তো সেই অন্যায়টাই করেছেন। আহা, তোমার কি সত্যি পাটা গোল হয়ে, মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি, আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ, সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো। আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক, রাখো। সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ চলো। মহারাজ, একটা কথা বলি মহারাজ। বলছিলাম যে, তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে?
সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাও। মহারাজ ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই না না না, মাঝি দাদু, মাঝি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না। যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার, আর তাহলেই তো আমাদের কেল্লা ফতে। আচ্ছা আচ্ছা, দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে চাও, তাড়াও গিয়ে এই রাজসভার মধ্যে। না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা? আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই কিন্তু। এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। হ্যাঁ, একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, কাজ হচ্ছে হচ্ছে দারুণ। কবরটা না না, থাক 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 থাক, বুদবুদ থাক, বাবা থাক থাক, বুদবুদ দৌড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে।
এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে। এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই, সাবধানের তো মার নেই। হ্যাঁ, কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ, সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে, প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, 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 খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর? কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেফাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। কখন কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না, আমাদের পুরস্কার আটকায় কি। এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী মশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে
সাতবার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রী মশাই, বাবা আপনি তো বেশ করিকম্মা দেখছি। পটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার 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 তবে সভা করি। আপনি আসুন, আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সবার কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদ বুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস পুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে এবার গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। বুঝলে যে গোবরে হয়ে যাবি, আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? আহা, শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে হুররে, গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো হেরো। অতি সুন্দর, অতি সুন্দর গোপাল। তুই তো কামাল করে দিয়েছো হে। বাবা 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 বাবা। বসো বসো বসো, তুমি বসো। সেনাপতি, এবার আপনি আসুন। শুরু করুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে? ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? হ্যাঁ, আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি একবার চেষ্টা করে।